আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার, সবার প্রতি আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। লার্ন ইজিলি উইথ আরিফ স্যারের পক্ষ থেকে আজ পদার্থ বিজ্ঞানের দশম অধ্যায় স্থির তৈরি অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ। অঙ্কটি হলো এ ও বি, এ বিন্দুর আধান হলো +40 এবং বি বিন্দুর আধান হলো -30। এ ও বি বিন্দু দূরত্ব কত? 300 সেন্টিমিটার। প্রশ্নটি হলো এ ও বি সংযোজক রেখা বরাবর কোথায় তড়িৎ প্রাবল্য সমান হবে বিশ্লেষণ করো। তাহলে এই অঙ্কটি করতে গেলে যদি তোমার অঙ্কে দেখা যায় সংযোগ রেখা বরাবর কথাটা উল্লেখ থাকলে তাহলে আমরা এ এবং বি বিন্দুর বাইরে ধরবো। দ্যাট মিনস -30 কুলম্ব হতে 1 মিটার দূরে তড়িৎ প্রাবল্য সমান হবে। তাহলে এ এবং বি, এ বিন্দুর 300 সেন্টিমিটার মানে কত মিটার? 3 মিটার। আমরা জানি 1 মিটার সমান 100 সেন্টিমিটার। এই 300 সেন্টিমিটারকে মিটারে কনভার্ট করলাম। তাহলে বি হতে এক্স মানে এক্স মিটার দূরে পি বিন্দু তড়িৎ প্রাবল্য সমান হবে। এখন আমরা অঙ্কটা করি। এ ও পি বিন্দু কর্তৃক, তাহলে যদি এই পর্যন্ত এক্স হয় তাহলে বি থেকে পি হলো এক্স এবং এটা তো 3 মিটার এবং এ থেকে পি মিটার দূরত্ব হলো এক্স প্লাস 3 মিটার। তাহলে কি? তাহলে বি বিন্দু হতে কত মিটার দূরে? এক্স মিটার দূরে। তাহলে যেহেতু এক্স মিটার হয় আর এ থেকে বি কত? 3 মিটার। তাহলে এ থেকে পি সম্পূর্ণ দূরত্ব কত? এক্স প্লাস 3। তাহলে এ ও পি বিন্দুতে তড়িৎ প্রাবল্য E1 সমান কে গুণ Q1/r²। দ্যাট মিনস এখানে কে এর মান কত? কে এর মান 9 গুণন 10⁻9 নিউটন মিটার স্কয়ার পার কুলম্ব স্কয়ার। এই জিনিসটা আমরা মুখস্থ জানি। কে এর মান ধ্রুবক। কে এর মান কত? 9 গুণন 10⁻9 নিউটন মিটার স্কয়ার পার কুলম্ব স্কয়ার। Q1 সমান 40 কুলম্ব এবং আর সমান x প্লাস 3। তাহলে আমরা মানটা বসাই। দেখো সমান সমান কে এর মান 9 গুণ 10⁻9 গুণ Q1 এর মান কত? Q1 এর মান 40 এবং আর এর মান কত? x প্লাস 3 a স্কয়ার। তাহলে এ ও পি বিন্দুতে তড়িৎ প্রাবল্য E1 সমান এত। এখন আবার বি ও পি বিন্দুতে তড়িৎ প্রাবল্য E2 সমান কে গুণন Q1/r²। এক্ষেত্রে আমরা লিখব কে এর মান 9 গুণন 10⁻9 নিউটন মিটার স্কয়ার পার কুলম্ব স্কয়ার। Q1 এর মান হলো 30 কুলম্ব এবং আর এর মান হলো x। আর এর মান কত? x। এখন তাহলে আমরা মানটা বসাই। দেখো কে এর মান কত? 9 গুণন 10⁻9 গুণ Q1 এর মান কত? 30 এবং x এর মান, আর এর মান হলো x এর উপরে স্কয়ার। তাহলে আমরা এ ও পি বিন্দুতে তড়িৎ প্রাবল্য E1 এবং বি ও পি বিন্দুতে তড়িৎ প্রাবল্য E2। এখন আমরা লিখব শর্ত মতে E1 সমান E2 বা E1 এর মান হলো 9 গুণন 10⁻9/40 x প্লাস 3 উপরে স্কয়ার সমান E2 এর মান কত? E2 এর মান 9 গুণন 10⁻9 গুণন 30/x²। এই দুইটা মান। এখন দেখো বা আমরা যদি এই 9 গুণন 10⁻9 9 গুণন 10⁻9 উভয় পক্ষে কি করলাম? ভাগ করে দিলাম। কারণ 40/x প্লাস 3 উপরে স্কয়ার সমান 30/x²। তাহলে যদি আমরা লিখি, দেখো পক্ষান্তর করি,
এক্স স্কোয়ার বাই এক্স প্লাস থ্রি উপরে স্কোয়ার সমান সমান, দ্যাট মিনস এক্স প্লাস থ্রির সাথে সম্পর্ক কত 30 এবং এক্স স্কোয়ার সাথে সম্পর্ক কত 40। আমরা ইচ্ছে করলে বড় মানটা উপরে দিলেও ভালো, এক্স প্লাস থ্রি উপরে স্কোয়ার বাই এক্স স্কোয়ার সমান সমান এক্স প্লাস থ্রি উপর স্কোয়ার 30 আর এলো 40, বা এক্স প্লাস থ্রি বাই এক্স এই স্কোয়ারটা এই পাশে যে আমরা কি করি রুট করে দিই 40/30, বা এক্স প্লাস থ্রি বাই হলো 1.15 এখন যখন আমরা আর গুণ করবো, বা 1.15x সমান সমান এক্স প্লাস থ্রি, বা 1.15x মাইনাস এক্স সমান সমান 3, বা 1.15 মাইনাস 1। এখন আমরা মনে মনে এই এক্সের সাথে মনে মনে কথা আছে 1, তাহলে 1.15 থেকে 1 গেলে গা তোমাদের থাকবে এরপরে লাইন এখান থেকে দিচ্ছি, বা 0.15x সমান সমান 3, বা x সমান সমান 3/0.15 এই গুণ আছে এ বাসা যায় কি হবো ভাগ 0.15। এখন আমরা ভাগ করি 3/0.15, এক সমান 20 মিটার। অতএব তাহলে আমরা বলতে পারি -30 কুলম হতে x মিটার দূরে তড়িৎ প্রবাহ সমান হবে কত মিটার দূরে 20 মিটার দূরে। অতএব -30 কুলম হতে 20 মিটার দূরে তড়িৎ প্রাবল্য সমান হবে, তড়িৎ প্রাবল্য সমান হবে। তাহলে এই অঙ্কটি যদি তোমাদের কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্টসে জানাবা, আর ক্লাসটি কেমন হয়েছে তা জানাও। আর আমার এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর অলরেডি যারা সাবস্ক্রাইব করছো তাদেরকে সবাই ধন্যবাদ। ভালো থেকে সুস্থ থাকো।